সো গাইস, আজকে কতগুলো বন্ধু মিলে স্টেশনে মজা করে পিকনিক করে খেলাম। তো চলো তাহলে ব্যাপারটা তোমাদেরকে শুরু থেকে শেয়ার করা যাক। গুড মর্নিং গাইস। তারপর সকাল সকাল বেলা 9টার সময় ঘুম থেকে উঠে দেখি রুমটা প্রচুর অন্ধকার আর আমার বন্ধু এক কোণে শুয়ে আছে, এখনো হাই তুলছে। তারপর গেটটা খুলে দেখি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আরে দেখি কতগুলো লোক এত বৃষ্টির মধ্যে ট্রেনে চাপার জন্য ওয়েট করছে। তারপর ওইটা দেখে আমি চলে যাই মুখ হাত ধুতে। আর গাইস সেদিকে আমি মুখ হাত ধুতে গিয়ে অনেকটাই ভিজে গেছিলাম। তো যাই হোক গাইস, আমাদেরকে এখন প্রচন্ড খিদে পেয়েছে, বেশি লেট না করে রান্না চাপিয়ে দিলাম। আর এখনো বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তখনই আমাকে একটা বন্ধু ফোন করে আর বলে যে এই মেঘলা মেঘলা ওয়েদারে পিকনিক করলে কেমন হয়। আর গাইস আমার সাথে কথা শেষ হতে না হতে একটা বন্ধু প্লেন নিয়ে চলে আসে। তারপর সব বন্ধুগুলো আসতেই আমরা রান্নার কাজে লেগে পড়লাম। আর গাইস আমরা সবকিছু নিয়ে আসছিলাম, কিন্তু চালটা নিয়ে আসতে ভুলে গেছিলাম। তো সেই জন্য এত বৃষ্টির মধ্যে ভেজে ভেজে চলে যাচ্ছি চালানোর জন্য। তারপর কিছুটা হাঁটার পর আমি চলে আসি একটা মুদিখানা দোকানে। তারপর এখানে 600 চাল নিয়ে আমি চলে আসলাম রুমের দিকে। তারপর গাইস রুমকে আসতেই আমাকে চিকেনটা ধোয়ার জন্য পাঠিয়ে দেয়। আর গাইস এখন বাজে 2টো আর এখনো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারপর গাইস চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি চলে আসি রুমের ভিতরে। আর এদিকে সবকিছু রেডি হয়ে যাওয়ার কারণে আমরা বেশি লেট না করে রান্না করতে লেগে পড়লাম। তো এইভাবে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের রান্না কমপ্লিট হয়ে যায়। তাই আর কি টেস্ট করে দেখছিলাম যে রান্নাটা কেমন হয়েছে। তারপর আমরা দুজন মিলে চলে যাই একটু স্টেশনটা ঘোরাঘুরি করতে। তো এইভাবে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমি রুমে চলে আসি। আর এসে দেখি যে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তাই আর কি বেশি লেট না করে ভাত বেড়ে আমরা সবাই মিলে খেতে বসে যাই। আর গাইস তোমরা কি কখনো এরকম করে পিকনিক করে খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবে। আর গাইস আমার এই ছোট মিনি ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে তোমাদের এই ছোট্ট ভাইটিকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো বাই।